আসসালামু আলাইকুম। ভিন্ন রকমের একটা এক্সপেরিমেন্ট আজকে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে মজুর একটা বোতল, এটা হচ্ছে সাদা পানি, একদম স্বচ্ছ পানি। এরপর হচ্ছে আমার পাশে দেখতে পাচ্ছেন দুটো মোমবাতি আছে, এরপর হচ্ছে একটা কাটার আছে, একটা ম্যাচ লাইট আছে বা গ্যাস লাইট যেটা বলেন, একটা সুইয়ের মতো আছে, একটা কাঁচি আছে, একটা ছুরি আছে আর অ্যান্টি কাটার, আর একটা হচ্ছে আমার কাছে সুতা আছে, যেই সুতোগুলো সবার বাড়িতে আসলে থাকে, আর একটা হচ্ছে পলিথিন। এটাই মূলত আমাদের মূল কাজে লাগবে। তো আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন, দেখলে খুবই ভালো লাগবে আপনাদের কাছে। দারুণ একটা এক্সপেরিমেন্ট, কোনো রকম বৈদ্যুতিক কোনো সিস্টেম ছাড়াই, আসলে কোনো রকম এসিডিসি বোল্ট ছাড়াই আমরা কিন্তু আজকের এক্সপেরিমেন্ট করব। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে কিন্তু আপনারা থাকবেন। ভিডিওতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা আমাদের কার্যক্রমগুলো শুরু করতেছি। আমরা প্রথমে পিনের ব্যবহার করে দুই পাশে দুইটা ছিদ্র করে নিলাম, একদম দুইটা ছিদ্র থাকবে দুই বিপরীতে। এরপর হচ্ছে আমরা হালকা একটু পানি দিয়ে নিব, খুব বেশি পানির আমাদের প্রয়োজন নাই। আমরা এবার হচ্ছে উপরের মুখটাকে খুব সুন্দর করে আর কি আটকে দেব, যাতে কোনো বাতাস, কোনো বাষ্প এদিক দিয়ে না বের হইতে পারে। এটা খুবই ভালো করে পেঁচিয়ে নেবেন, অনেকক্ষণ যাবৎ পেঁচায় নেবেন। আর সুতার তো আসলে বেশি দাম না, 5 টাকায় হচ্ছে একটা সুতা পাওয়া যায়। তো এটার 100 ভাগের 1 ভাগও আমার মনে হয় লাগে না। এটা আমরা খুব ভালোভাবে আর কি আটকায় নেব। এবার একটু মোম দিয়ে, যেখানে আসলে আমরা গিরাটা দিছি সেখানে আসলে একটু মোম দিয়ে দেব, তাহলে হচ্ছে এটার বের হওয়ার কোনো সুযোগ থাকবে না। তো আমরা আশেপাশের যে বাড়তি অংশগুলো আছে সেগুলো আসলে কেটে দেব, এগুলো আসলে কোনো প্রয়োজন নাই, আর এগুলোর কারণে আমাদের আর সমস্যা হবে। তো আমরা এবার মূল উদ্দেশ্য হচ্ছে এটা আমরা এমনভাবে মাঝ প্রান্তে একটা রশি দিয়ে বা একটা সুতো দিয়ে এটা হচ্ছে উপরে ঝুলিয়ে দেব। তারপর হচ্ছে আমাদের মেইন যে কার্যক্রমটা সেটা শুরু হবে, বা আমাদের এক্সপেরিমেন্টের যে মূল অংশ সেটা। এভাবে আমি আমার একটা স্ট্যান্ডের সাথে দাঁড় করে দিলাম, যেগুলো দিয়ে আমি আসলে মূলত ভিডিও করি। আমাদের কাছে অতিরিক্ত স্ট্যান্ড আছে, সেখানে আমি মূলত এটা টানায় দিলাম। এটাকে খুব আস্তে করে একদম স্মুথলি রাখতে হবে, যাতে এটা কোনো আগে থেকে না ঘোরে বা না নড়াচড়া করে। যতদূর সম্ভব এটাকে একদম স্থির করে ফেলবেন। মোম থেকে একটু উপরে রাখতে হবে অবশ্যই, যেন মোমটা জ্বলতে পারে, মোমের সাথে লাগিয়ে যাতে মোমটা নিভে না যায়। প্রথমে একটা মোম দিছিলাম, কিন্তু দেখতেছি যে বেশি লেট হবে, এই জন্য আমি 2টা মোমের ব্যবহার করছি। এটা হচ্ছে মোম বা আপনার আলো, এটা কত পরিমাণ হিট হতে পারে সেটার উপরে ডিপেন্ড করবে আপনি কি একটা মোম দিবেন নাকি 2টা মোম দিবেন। তো আমি আসলে পাশাপাশি করে 2টা মোম জ্বালা দিছি, যাতে একটু তাড়াতাড়ি আপনাদেরকে এটার রেজাল্ট বা ফলাফল দেখাতে পারি। তো আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে অলরেডি, তারই মধ্যে আমি আসলে সরাসরি লাইভে চলে গেছি। ওই ভিডিওটা আমি যে করতেছি ওটা কিন্তু আমাদের লাইভ শুরু হয়ে গেছে, আমরা লাইভেও দেখাইছি যে আসলে এটা কিভাবে ঘুরতেছে বা কিভাবে কি হইতেছে। তো দেখতে পাচ্ছেন যে আমরা সফল হয়েছি আজকের এক্সপেরিমেন্টে। আমাদের কোনো বৈদ্যুতিক কোনো সিস্টেম এখানে নাই, কোনো এসিডিসি বোল্ট নাই। আমরা কিন্তু শুধুমাত্র আগুনের তাপের মাধ্যমেই কিন্তু আমরা এই মজের বোতলটাকে খুব সুন্দরভাবে চারিদিকে ঘুরাইতে পারছি। এটা কিন্তু বিভিন্ন দিকে ঘুরবে, এদিক ঘুরবে, এদিক ঘুরবে। তো দেখতে পাচ্ছেন যে বাষ্পটা খুব ভিতরে প্রচণ্ড গরম হওয়ার কারণে বাইরে বাষ্পটা বের হচ্ছে, আর যেদিক দিয়ে বের হচ্ছে তার বিপরীত দিকে কিন্তু আমাদের ক্যানটা ঘুরতেছে। তো এই ছিল আসলে আমার আজকের এক্সপেরিমেন্ট। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে কষ্ট হলেও সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর এর পরবর্তীতে আপনি কোন ধরনের এক্সপেরিমেন্ট দেখতে চান সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে বলবেন।